দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সকালবেলায় ছাতাবাড়িতে ঝিলিক আর দেবা সহ সবাই আনন্দে মেতে ওঠে শিব পুজো উপলক্ষে। এমন সময় পিসিমণি ঝিলিককে বলে, আখিমা তুই কালকে কত রাতে ফিরলি মা? কালকে তোরা দুই বোন ছিলিস না বলে গানের লড়াইটা করা হয়নি। তখন ঝিলিক বলে, ওটা তো গানের লড়াই ছিল না, ওটা ছিল মানের লড়াই, তাই ওটা সরিয়ে রাখলাম। যখন সঠিক সময় হবে তখন ঠিক হবে, অত তাড়া কিসের বলো? এমন সময় একটা মহিলা সন্ন্যাসী জয় বাবা তারকনাথের চরণে সেবা লাগে বলতে বলতে বাড়িতে ঢুকে পড়ে। তারা সেখানে এসে সবাই মিলে নাচ গান করতে শুরু করে। ঝিলিক সন্ন্যাসীটিকে চাল আলু দিতে গেলে তার ঝুলিটি মাটিতে পড়ে যায়। তখন সেই সন্ন্যাসীটি বলে, সংসার সুখে হয় নারীর গুণে, আর সেই নারীর উপর যদি শয়তানের ছায়া পড়ে তাহলে সংসার ছাড়খাড় করে দেবে। আর তার মুখে এমন কথা শুনে সবাই তো ভয় পেয়ে যায়। সন্ন্যাসীটি তাদের সবাইকে সাবধান করে দিয়ে সেখান থেকে যেতে গেলে ঝিলিক বলে, দাঁড়ান, কি বললেন আপনি? আমি এই সংসারে আগুন জ্বালাবো? আমি এই সংসারে সর্বনাশ করব? সন্ন্যাসীটি বলে, আমি না, ঈশ্বর বলেছেন এই কথা। তোমার এই মুখ অশরীরী সংকেত দিচ্ছে। ঝিলিক বলে, কোথায় লেখা আছে বলুন আমাকে যে আমি এই সংসারে সর্বনাশ করব? লিলিমা বলে, একটু শান্ত হও মা। ঝিলিক বলে, মা আমার মুখে কোথায় লেখা আছে বলো যে আমি এই সংসারে সর্বনাশ করব? সেই সময় গোরা বলে, আগে তো ঠিকই ছিল, তুমি আসার পর যত সমস্যা তৈরি হচ্ছে। ঝিলিক বলে, না, কিছু ঠিক ছিল না। তোমরা সবাই ভয়ে মুখ বন্ধ করেছিলে, আর আমি আসার পরে সব কিছু ঠিক করেছি। তোমরা সবাই বলে দাও আমি কার কী ক্ষতি করেছি। এরপর ঝিলিক বাড়ির এক এক করে সবাইকে জিজ্ঞাসা করার পর সবাই বলে, না ঝিলিক, তুমি আমাদের কারোর কোনো ক্ষতি করনি। এরপর ঝিলিক সন্ন্যাসীটিকে বলে, দেখলেন তো, এরপরেও কি আপনার মনে হয় যে আমি এই সংসারের ক্ষতি করব? তখন সন্ন্যাসী বলে, তুমি আমার প্রশ্নের ভুল উত্তর দিচ্ছ। আমি একবারও বলিনি যে তুমি ক্ষতি করবে। তোমার মতো এই মুখ ক্ষতি করবে। এই মুখ কি তোমার শুধু একার, আর কারণ নেই? এই কথা বলে সন্ন্যাসীটি বাড়ি থেকে চলে যায়। তখন দেবা মনে মনে ভাবতে থাকে, আখি তো কোনোদিন ক্ষতি করতে পারবে না, তাহলে কি ঝিলিক? না, এটা হতে পারে না, সে তো কোনোদিন কারুর কোনো ক্ষতিই করেনি। সেই সময় পিসিমণি বলে, আখি আর ঝিলিককে দুজনকে পাশাপাশি দাঁড় করে জিজ্ঞাসা করলেই তো বোঝা যাবে যে কার মনে কি চলছে। ও আখি মা, ঝিলিককে একটা ফোন কর না। সেই সময় ঝিলিক বলে যে ঝিলিক এখন আসতে পারবে না। দেবা বলে, কেন আসতে পারবে না? যখন প্রশ্ন উঠেছে যে দুজনের মধ্যে একজন ক্ষতি করতে পারে, তখন দুজনেরই থাকা দরকার। তুই ঝিলিককে একটা ফোন কর, বল এক্ষুনি আসতে। ঝিলিক বলে, আমি পারবো না। তখন দেবা বলে, ঠিক আছে, আমি ফোন করছি। সেই সময় ঝিলিক দেবার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে, কেন, কিসের এত জেদ তোর? তখন দেবা বলে, তুই আখি না, তুই ঝিলিক। এরপর দেবা প্রচুর চেঁচামেচি করার ফলে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ডাক্তার এসে বলে যে এরকম অবস্থা হলো কি করে। কাকায় তখন বলে যে বাড়িতে একটা পুজো ছিল, আর এরপর উত্তেজিত হয়ে এরকম অবস্থা। এরপর সবাই মিলে দেবার কাছ থেকে সরে গেলে ঝিলিক দেবাকে বলে, সরি দেবা, আমি তোকে অনেকগুলো মিথ্যা কথা বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস কর, কথা বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কি বলতাম আমি তোকে? কি বলতাম যে আমি তোর আখি কোথায় আছে জানি না? আমি তোকে কথা দিচ্ছি দেবা, আমি তোর আখিকে তোর কাছে ফিরিয়ে এনে দেবই। অন্যদিকে আখি ছেলেদের পোশাক পরে বলতে থাকে, আমাকে জানতেই হবে কে এই অনির্মেষ রায়, আর কে এই ঝিলিক, আর কেন ওরা আমাকে এভাবে সরিয়ে দিল। লোহার বাসর ঘরে যেরকম কালনাগিনী ঢুকেছিল সেভাবে আমি ঢুকবো ছাতাবাড়িতে। এই বলে আখি চলে যায় ছাতাবাড়ির দিকে।